সপ্তাহ ব্যবধানে শীতের সবজি বাজারে উঠতে শুরু করলেও এখনো স্বস্তি মিলছে না দামে। ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে শিম, শালগম সবকিছুরই দাম এখন নাগালের বাইরে। বিক্রেতাদের দাবি আরও 2 সপ্তাহ সময় লাগবে দামের চাপ কমাতে। তবে এর মাঝে ক্রেতার পকেট থেকে বেরিয়ে যাবে অতিরিক্ত অর্থ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শীতের শুরু থেকে ফুলকপি আর বাঁধাকপিতে স্বস্তি চায় সাধারণ মানুষ। তবে এবছর এই দুটিতে মিলছে না স্বস্তি। গত বছর 30 থেকে 40 টাকা দরে বিক্রি হওয়া এই দুই সবজির দর এবার 60 থেকে 80 টাকা। পরে একটা কপি কিনতে গেলে লাগে 70-80 টাকা। এত কেন, মানে এই মৌসুমে কেন এত দাম হবে সবজির, এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। মানে এই সময় তো আমরা আশা করতেছিলাম যে অ্যাটলিস্ট 40-50 টাকার মধ্যে সবজিগুলো পাবো, কিন্তু সেগুলো আমরা পাচ্ছি না। টমেটো বা ফুলকপি এগুলো এখনো অনেক দাম, আমাদের ক্রয় ক্ষমতা থেকে বাইরে। সপ্তাহ যায়, সময় পেরিয়ে বদলে যায় ক্যালেন্ডারে মাসের ঘর, কিন্তু সবজির বাজারে ফেরে না শান্তি। বছর ব্যবধানে প্রায় সব ধরনের শীতের সবজির দাম বেড়েছে গড়ে 40 টাকা পর্যন্ত। আর অন্যান্য পণ্যের দামের ভারে নাকাল সাধারণ মানুষ। দাম অনুযায়ী মানুষ ব্যালেন্স করে কিনবে। এখন দাম যেহেতু বেশি, তাইলে আগের থেকে কম কিনবে। আসলে যে এই সময়টা সবজির দাম বরাবরই কম থাকে, কিন্তু এবার কোনো সবজির দামই 70-80 টাকার নিচে নয়। বিক্রেতাদের দাবি ডিসেম্বরের মাঝামাঝিতে মিলতে পারে স্বস্তি, আর তার আগ পর্যন্ত ক্রেতার পকেট কেটে বের হয়ে যাবে দ্বিগুণেরও বেশি অর্থ। তাই সপ্তাহ ব্যবধানে কিছু সবজির দর কমানোর খবর প্রভাব ফেলেনি সাধারণের খরচের পাতায়। সবাই সবজি হলো যত আমদানি বাড়বে তত দাম কমবে, আমদানি কমবে দাম বেড়ে যাবে অটোমেটিক। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেচা কিনি একটু কম, মানুষ মাস শেষ না, টাকা পয়সা মানুষের শেষ। পেঁয়াজের ঝাঁজ কমার কোনো লক্ষণ নেই, বরং আরও 2 সপ্তাহ অপেক্ষা নতুন পেঁয়াজের। তাতে স্বস্তি মিলবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। বর্তমানে পেঁয়াজের আমদানি কম, খেতালের কাছে পেঁয়াজ নাই, চাষির কাছে পেঁয়াজ নাই, পেঁয়াজ কম, এই জন্য দাম বাড়ছে। আর সপ্তাহ ব্যবধানে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার। ব্রয়লার মুরগি হলো 155 টাকা, আর সোনালী মুরগি 250। আগের সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু কমতি আছে বাজার। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।